প্রণয়ন এবং সর্বসাধারণ মতামতের জন্য আয়োজনকৃত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দ, সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন প্রণাম নেবেন, আর যারা ছোট আছেন সবাইকে আমার স্নেহ বান্ধব শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দেশের চলমান প্রেক্ষাপটে পূজা করাটা জরুরি। পূজা অতীতে বিগত সময়ে বিভিন্ন বক্তারা বলে গেছেন পূজাটা আমাদের করতে হবে, যেহেতু সনাতনী সম্প্রদায় আমরা, পূজা আমাদেরকে করতে হবে রাষ্ট্রীয় অবকাঠামো চিন্তা করে পূজাটা করতে হবে। সেই প্রেক্ষাপটে আজকের যে আলোচনা, বাজেট বরাদ্দ সব কিছু মিলিয়ে আমাদের 3,70,000 টাকার যে পূজা কমিটি যে বাজেট নির্ধারণ করেছেন, বর্তমান প্রেক্ষাপটে পূজার জন্য এই বাজেট যদি স্বাভাবিক পরিস্থিতি থাকতো তাহলে এই বাজেট কোনো বাজেট না, আরও বাড়তি হলে কোনো সমস্যা ছিল না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা আমাদের জন্য মনে হয় যেন একটু কষ্টকর হয়ে যাবে। আমার প্রস্তাবনা হলো যে সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দ যারা আছেন, সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ যারা আছেন, বিশেষ করে সাধারণ সম্পাদক কর্মনিষ্ঠার উপরে, কর্মদক্ষতার উপরে নির্ভর করছে পূজার সৌন্দর্য। সাধারণ সম্পাদক সভাপতি যতটুকু শ্রম দেন সাধারণ সম্পাদক তার থেকে অনেক বেশি শ্রম দিতে হয়, এবং তাকে একটা পরিকল্পনা সাজাইতে হয় যে সে কাকে দিয়ে কী কালেকশন করতে পারবে। বর্তমান প্রেক্ষাপটে ছিন্নমূলে আমার মনে হয় না গুটি কয়েকজন ছাড়া 2,000 টাকার উপরে প্রণামী দেবে বা 1,000 টাকার উপরে প্রণামী দেবে, এই জাতীয় প্রণামী পাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। সেক্ষেত্রে সাধারণ সম্পাদক তার নিজের কর্মস্পৃহা দিয়ে, নিজের কর্মদক্ষতা দিয়ে তাকে সাজিয়ে নিতে হবে যে আমি এই লোকগুলোকে এইভাবে সেটিং করে আমি এদের থেকে এইভাবে কালেকশনগুলি আদায় করার চেষ্টা করব। কে দেবে না দেবে সেটা হচ্ছে ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের জানে, ভালো কথা। পাশাপাশি বলবো যে চলমান কমিটিতে যারা সক্রিয়ভাবে আছে তাদেরকে নিয়ে বসে কমিটির প্রণামীটা আগে নির্ধারণ করার জন্য। কমিটির প্রণামের উপরে কিন্তু অনেক সময় পূজার অনেক কিছু নির্ভর করে। কমিটির প্রণামী যদি সবাই বাইরে থেকে তার খুব একটা প্রভাব পড়ে না। তো আমি বলবো যে আমরা তো সভাপতি আমাদেরকে একটা সহযোগিতা করে, পাশাপাশি আমরা সাধারণ সম্পাদক এবার যাকে মানুষ সে কিন্তু বিশিষ্ট ব্যবসায়ী, এবং আমরা কিন্তু স্নানকাল পাত্র এগুলো বিবেচনা করে কিন্তু সাধারণ সম্পাদক দিচ্ছি, কারণ আমাদের কারো কাছে টাকা নাই, একজনের টাকা খরচ করতে পারবো। তো সেদিক থেকে আমি বলবো যে সাধারণ সম্পাদক তার দক্ষতা দিয়ে চলমান কমিটির যারা সক্রিয়ভাবে আছে তাদেরকে নিয়ে বসে যে আমরা কি দিতে পারি, আমরা এ থেকে সমাজ থেকে কী নিতে পারি আর বাইরে থেকে কী নিতে পারি। বাইরে আমার মনে হয় পূজার বিষয়ে এবার খুব একটা করা যাবে না, হয়তো মুখ পরিচিতি হিসাবে গেলে কিছু পাওয়া যাবে, নতুবা খুব একটা পাওয়া যাবে না। সবারই অবস্থা খারাপ। তো বাজেটটাকে আরেকটু সংকুচিত করার জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি এতটুকু বলবো যে আপনাদের পূজা উদযাপন কমিটির সম্মানিত একজন উপদেষ্টা আছেন, আমরা মন্দির পরিচালনার বিষয়ে আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের সাথে আছি, থাকব। অতীতে যেভাবে ছিলাম ভবিষ্যতে থাকবো। হয়তো ওই যে অজিত দা একটা কথা বলে গেছে যে সম্মানের হেরফেরের কারণে আমরা মন্দিরমুখী হই নাই।
আপনি সম্মান দিলে স্নেহ পাবেন, সম্মান না দিলে স্নেহ পাবেন না। আপনি সম্মান করলে আমি আপনাকে সম্মান করব, আপনি সম্মান না করলে আমি আপনাকে সম্মান করব না। এটাই চিরাচরিত নিয়ম। তা আমরা আগে যে কোনো কারণেই মন্দিরমুখী ছিলাম না, হয়তো দূর থেকে দেখতাম, শুনতাম। এখন যেহেতু একটা প্রেক্ষাপট হয়ে যে শেখ হাসিনার এর মতো একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, আশা করব এখানে আর কোনো বিরোধ কেউ কোনো সৃষ্টি করার পায়তারা করলেও আলোচনা সাপেক্ষে সেগুলি সমাধান করবেন, বাইরে কোনো কিছু নেওয়ার চেষ্টা করবেন না। যাদের কারো মনে যদি কোনো ক্ষোভ থাকে, মন্দিরে বসে মন্দিরের চার দেওয়ালের ভিতরে যাতে এটা শেষ হয়ে যায়। বাইরে চা দোকানে বসে আমাদের সবচেয়ে বড় খারাপ অভ্যাস হলো যে আমরা চা দোকানে বসে বসে আলাপ করি। আমাদের হিন্দুদের সবচেয়ে পূজা কমিটির সবচেয়ে খারাপ অভ্যাস যে আমরা চা দোকানে বসে আলাপ করি, বাজেমাল দোকানে বসে আলাপ করি, বিভিন্ন দোকানঘাটে বসে আলাপ করি। এইটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ অভ্যাস। এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। গেল। আর যেটা বলছিলাম যে এই যে আপনাদের বাজেট ঠিক আছে, পূজা করার জন্য বাজেট, চলমান বাজেট এটা ঠিক আছে, কিন্তু কথা হলো যে প্রেক্ষাপট চিন্তা করে আপনাদের পুজো উদযাপন কমিটির সম্মানিত উপদেষ্টা আছে, যার সাথে যেখান দিয়ে কথা বলেন, আমি সভাপতি, সাধারণ সম্পাদক সবাইকে অনুরোধ করব, যার সাথে যেখান দিয়ে কথা বলেন, যেমন দেখাশোনা লাগে যখন কথা বলবেন, কেউ যাতে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, আমার অনুরোধ থাকবে। আপনাদের প্রধান উপদেষ্টা আছেন, ওনাকে সাথে রাখবেন, দু একজন মুরব্বীর সাথে রাখবেন, যে ওরা এরকম চাইতেছে, আমরা কি করতে পারি, এইভাবে একটা দিক নির্দেশনা চাইবেন। তাইলে সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের জন্য কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। বাজেট খুব একটা বেশি হয় না, কিন্তু প্রায় একটু এর থেকে যতটুকু কাটছিট করে করা যায় আর কি, যতটুকু কাটছিট করে করা যায়। আর পুজোর খুব সম্ভবত সাড়ম্বর পূজা হবে না, যতটুকু পর্যন্ত জানি অনাম্বর পূজা হবে, সাদাসিধা পুজো হবে, আপনার জাঁকজমকভাবে হয়তো বা পূজা করবে না, যতটুকু পর্যন্ত তথ্য আছে। বাকিটা এবার ঠাকুর জানে। বলুন